বাজার দর বা নিত্যপণ্য নিয়ে কিন্তু মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ, মানুষ চরম ক্ষুব্ধ। এবং শেখ হাসিনা সরকারের আমল থেকেই এই পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু উন্নতি নেই। অর্থাৎ শেখ হাসিনা যেখানে রেখে গিয়েছিলেন, মানে যে নাজুক পরিস্থিতিতে, সেটা আরও নাজুক হচ্ছে এই বাজারের ক্ষেত্রে, অন্তত সেটা বলা যাবে। এবং সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন এমন পদক্ষেপ নিচ্ছেন যেটা বাজারের জন্য আসলে সহায়ক কিছু হচ্ছে না। যেমন সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সিন্ডিকেটের বিরুদ্ধে এই সরকারও অসহায়, আগের সরকারও অসহায় ছিল, এই সরকারও অসহায়। প্রধান উপদেষ্টা মুখ থেকে পর্যন্ত এই সিন্ডিকেট প্রসঙ্গে কিন্তু একটা অসহায়ত্ব আমরা শুনতে পেয়েছি। বাণিজ্য উপদেষ্টা তো প্রায় প্রতিদিনই বলেন যে সিন্ডিকেটের কথা বলেন, কিন্তু এর বিরুদ্ধে কী ব্যবস্থা, কীভাবে তিনি এটা নিয়ন্ত্রণ করবেন, এটা নিয়ে কথা বলেন না। মানে মোট কথা হলো যে বাজারে যে অস্বস্তির জায়গাটা ছিল সেটাই আছে। এখন সরকার বাজার স্থিতিশীল করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে পারছে না, এবং সেই সঙ্গে জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না, এবং মানুষের আয়বর্ধক কোনো কর্মসূচিও নেই। এবং সর্বশেষ সরকার যেটা করেছে, শতাধিক পণ্যে শুল্ক কর বাড়িয়েছে, এবং সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট তারা বাড়িয়েছে। আমরা জানি যে যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু এই শুল্ক করের বিষয়টি ফয়সালা হয় বা সরকার সে বাজেটে সেটা উল্লেখ করে। কিন্তু এখন যেটা দেখলাম, নজিরবিহীনভাবে অর্থ বছরের মাঝামাঝিতে এসে, মানে আরও কিন্তু কয়েক মাস আছে নতুন অর্থ বছর শুরু হওয়ার, মানে বাজেট ঘোষণার, কিন্তু তার আগেই আমরা দেখলাম যে শতাধিক পণ্যে এই শুল্ক কর বাড়ানো হয়েছে, এবং এমন এমন পণ্যের শুল্ক কর বাড়ানো হয়েছে যেটা আপনার এই যে মূল্যস্ফীতি এখন যে চলছে সেটা আরও উস্কে দেবে। মানে মানুষের উপর যে দ্রব্যমূল্যের চাপ, সে চাপ আরও বাড়াবে। কী কী পণ্যে শুল্ক কর বাড়ছে? এর মধ্যে রয়েছে পোশাক খাতে 7.5 থেকে 15%, মানে এক ধাক্কায় দ্বিগুণ। রেস্তোরাঁয় 5 থেকে 15%, মিষ্টিতে 7.5 থেকে 15%, টিস্যুতে 7.5 থেকে 15%, এলপি গ্যাসে 5 থেকে 7.5%, আচার, চাটনি, বিস্কিট, বিমান ভাড়া, এমনকি মুঠোফোনে কথা বলা, সব খাতে কিন্তু আপনার খরচ বাড়বে। মানে সব খাত হয়তো সরাসরি মানুষের নিত্যপণ্য বা নিত্য খরচের বিষয় নয়, খরচের খাত নয়, কিন্তু অনেক অনেক আছে আবার যেগুলো মানুষের, যেমন মোবাইল ফোনে কথা বলা, এটা তো সব মানুষকেই কথা বলতে হয়। সে সঙ্গে বিস্কুটের কথা যদি আমরা বলি, মিষ্টি, রেস্তোরাঁ, পোশাক খাত, সব জায়গায় কিন্তু মানুষের যে এগুলো সরাসরি নিত্যপণ্য না হলেও মানুষের কিন্তু ব্যয় বাড়াবে। অর্থাৎ মানুষ যখন তার আয় ব্যয়ের হিসেব মিলাতে পারছেন না, লাগামহীন ব্যয় নিয়ে যখন হিমশিম খাচ্ছেন, তখন সরকার এই ধরনের পদক্ষেপ নিল আইএমএফের শর্ত পূরণে। এবং সবচেয়ে দুঃখজনক যে ওষুধের দামও, আপনার ওষুধের উপরও কিন্তু সরকার শুল্ক কর বাড়াচ্ছে। মানে ওষুধের উপর কেন শুল্ক কর বাড়ানো হবে? ওষুধ তো শুল্ক কর মুক্ত হবে, শতভাগ শুল্ক কর মুক্ত হবে, এবং কিভাবে ওষুধের দাম কম রাখা যায় সেই বিষয়টি সরকারকে খেয়াল করতে হবে। এবং এলপি গ্যাসে 5 থেকে 7.5%। এলপি গ্যাস কারা ব্যবহার করেন? দেখুন, অনেক জায়গায় গ্যাসের লাইন নেই, তারা কিন্তু এলপি গ্যাসের ব্যবহার করতে হয় সেখানে। সুতরাং আপনার কিন্তু দৈনন্দিন যে খরচ, বা যারা মাস এনে মাস খান, তাদের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের বোঝা তৈরি করবে। অর্থাৎ স্বস্তির জায়গাটা সরকার সংকুচিত করে ফেলছে। মানুষকে যখন স্বস্তি দেওয়া দরকার, তখন আইএমএফের শর্তে সরকার বাধ্য হয়ে এই কাজটি করছে, আমরা ধরে নিলাম। কিন্তু যখন আপনার আইএমএফের শর্ত পরিপালন করতে হবে, তখন তো আপনার নিম্ন আয়ের মানুষের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি? শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনের অন্যতম কারণ ছিল কিন্তু বাজার ব্যবস্থা অস্থিতিশীল ছিল, বাজারে নিয়ন্ত্রণ ছিল না, সিন্ডিকেট সহ নানা কারণ ছিল। সেই সঙ্গে বাজার নিয়ে সরকারের কোনো প্রপার পরিকল্পনা বা গাইডলাইনও ছিল না। কিন্তু এই সরকার এসে আমরা তো প্রত্যাশা করেছিলাম যে এই সরকারটা জনবান্ধব সরকার হবে। এই সরকার তো জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছে। এই সরকারের কেন এত মানে জনগণের প্রতি তাদের কেন এই ধরনের পদক্ষেপ নিতে হবে যেটা জনগণ সরাসরি ভুগবে? তো এই শতাধিক পণ্যে শুল্ক বাড়ানোর এই পদক্ষেপটি একটা চরম অজনপ্রিয় একটা পদক্ষেপ হয়েছে। এবং শেখ হাসিনার যে পতন হয়েছিল তার অন্যতম কারণ ছিল কিন্তু দ্রব্যমূল্য নিয়ে তার উদাসীনতা, এবং তিনি অনেক রসিকতাও করতেন। মানুষের এই যে মানুষ তার দৈনন্দিন হিসাব নিকাশ মেলাতে পারছে না, খরচের চাপ সামলাতে পারছে না, জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে, এটা নিয়ে রাজনীতিবিদরা কিংবা শেখ হাসিনা তারা কিন্তু বিভিন্ন সময় হাসি ঠাট্টাও করেছেন। আর এই সরকার যেটা করলো, এটা তো মরার উপর খাড়ার গা। মানুষ এখন যাবে কোথায়? যদি আইএমএফের শর্তে এরকম সিদ্ধান্ত বাস্তবায়িত করতে সরকার বাধ্যই থাকে, আমরা জানি যে আইএমএফের থেকে একটা বড় ঋণ সরকার নিয়েছে, মানে শেখ হাসিনা সরকার নিয়েছে, এবং কয়েক কিস্তিতে সেই ঋণ আসছে। এবং এই যে রিজার্ভের যে সংকট কিংবা অর্থনৈতিক যে চ্যালেঞ্জ মোকাবেলা করা, সেসবের ক্ষেত্রে এই ঋণটি অত্যন্ত জরুরি ছিল, এটা সত্য কথা। শেখ হাসিনা যে জায়গায় বাংলাদেশের অর্থনীতি রেখে গিয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে টেনে তোলা খুব সহজ কথাও নয়, এটাও বাস্তব। কিন্তু জনগণকে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য বিকল্প কিছু করতে হবে, আয়বর্ধক কর্মসূচি নেওয়ার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে যাতে করে একজন স্বল্প আয়ের মানুষ পরিবার নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারেন, সেই পদক্ষেপের বিষয়ে সরকারকে ভাবতে হবে, একেবারে প্র্যাকটিক্যাল পদক্ষেপ। মানে এই শুল্ক বাড়িয়ে কমিয়ে এই পদক্ষেপ নিলে হবে না, বরং যাতে করে সীমিত আয়ের মানুষ ভালো থাকেন, সেই দৃশ্যমান পদক্ষেপ সরকার কিন্তু নিতে ব্যর্থ হয়েছে, এবং এই সরকারকে কিন্তু এই পদক্ষেপগুলো অজনপ্রিয় করবে।
এবং অজরপ্রিয় সরকারের পক্ষে দীর্ঘমেয়াদে থাকা কিংবা কোনো ধরনের এখন যে সরকার সংস্কারের কথা বলছে এই পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু বাধার মুখে পড়বে। জনসমর্থন না থাকলে কোনো কাজই আপনি ঠিকমতো করতে পারবেন না, এটা হলো সত্য কথা। আশা করি সরকারের বিষয়টি বুঝতে পারবেন এবং শুল্ক যদি বাড়াতে আপনি বাধ্য হন, আপনাকে সীমিত আয়ের মানুষের জন্য অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যাতে করে তারা স্বস্তি পান। তাদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেটা কীভাবে করবে সরকার, সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই। সরকার শুধু কর বাড়িয়ে খালাস, এই পদক্ষেপ সরকারের জনপ্রিয়তা একটা বড় ধরনের ধস নামাবে।